নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আমি একটা হেডিং দিয়েছি। এই যে আপনারা ভাবতে পারেন হঠাৎ এই হেডিংটা আমি দিলাম কেন, যে কাজের বেটি রহিমা। আর হেডিং এর কারণটা হচ্ছে ডক্টর ইউনূসের বর্তমান অবস্থা। ডক্টর ইউনূসের এখন যে বর্তমান অবস্থা, তাতে কিন্তু ওনার ক্রমশ পেছনে পিঠ ঠেকে যাচ্ছে। উপদেষ্টারা একে একে পদত্যাগ করছে এবং আমি যা বলছি আপনারা খবর নিয়ে দেখবেন অফিসে গিয়ে যে সত্যি সত্যি উপদেষ্টারা উপস্থিত আছেন কিনা। আমি শতভাগ গ্যারান্টি নিয়ে আপনাদের এই খবরটা দিচ্ছি। কারা কারা পদত্যাগ করেছেন? শিক্ষা উপদেষ্টা CR আবরার, যিনি দুদিন আগেও বলেছিলেন ওপর ওরা নির্দেশ ছাড়া আমি পদত্যাগ করব না, তিনি পদত্যাগ করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র দাস, মুক্তিযুদ্ধ বিধায়ক উপদেষ্টা ফারুকি আজম, এই যে তিনজন পদত্যাগ করেছেন, এর পদত্যাগ পত্র স্বীকৃত হয়নি। মানে ইউনূস সরকার তার পদত্যাগ পত্র তাদের স্বীকার করেনি, কিন্তু গত 3-4 দিন যাবৎ তারা অফিসে আসছেন না। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা এই 3টে দপ্তরে যান, গিয়ে এই 3টে দপ্তরে আপনারা উপস্থিত হয়ে দেখুন যে আপনাদের উপদেষ্টাদের এই 3 জনকে আপনারা পান কিনা। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এখন ডক্টর ইউনূসের যা অবস্থা, ডক্টর ইউনূস শোনা যাচ্ছে তো ডক্টর ইউনূস তো ঘরবন্দি হয়ে রয়েছেন। আসলে উনি ঘরবন্দি নেই, উনি এখন রাতে যমুনায় থাকছেন না, ছুটে ছুটে বেড়াচ্ছেন। বেচারা ছুটতে 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 রক ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। বাঁচাবে কে? চারদিক তো ক্রমশ ঘিরে আসছে। উনি তো বুঝতে পারছেন, আগে তো মানে ঘর থেকে বেরোচ্ছিলেন না, এখন যমুনায় থাকছেন না। কোথায় থাকছে জানেন? হ্যাঁ, একদম মস্করা করার জিনিস নয়। এই যে কাজের বেটি রহিমা কেন আমি বলেছি বলে আপনি মস্করা করবেন, তা কিন্তু একদম করবেন না। এই যে কামরুল আহসান আনসারি, জামাত নেতা, তার মেয়ে জামাই তার এতে থাকে, এই ওই কি বলে ক্যান্টনমেন্টে থাকে, সে সেনানায়ক একজন। তার মেয়ের কাছে তিনি রাতে চলে যান। এই যে কামরুল আহসান আনসারি, যিনি জামাত নেতা, তিনি এনাকে রাত্রিবেলা নিয়ে যান এবং সারা রাত উনি ওখানে থাকেন। 8:30 নাগাদ ইনি আবার একে মোহাম্মদ ইউনূসকে যমুনায় পৌঁছে দেন। উনি যমুনায় থাকছেন না। ব্রিগেডিয়ার জেনারেল কামরুল আহসান খান, PSO, যিনি পাকিস্তানের যোগাযোগ করছিলেন, তিনি এখন আর বলছেন পাকিস্তান আমি জানি না ভাই, আমি এসবের মধ্যে নেই। যে যা পাচ্ছে করুক, যে যা পাচ্ছে বলুক, আমি এসবের মধ্যে নেই। ফলে এখন এই যে চারদিক দিয়ে ঘিরে আসছে, একে একে পদত্যাগ করছে, তারপরেতে নিজে থাকতে পারছে না, দৌড়তে রক ছিঁড়ে যাচ্ছে। শুধু কি তারা বাঁচাবে? কারা বাঁচাবে? তো এনসিপির এক নেতা, তার অবস্থা দেখুন। ছুটতে ছুটতে পায়ের জুতো খুলে গেছে, কোন রকমে তাকে পোহরা দিয়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। এরা নিজেরাই এখন সেফ নয়, এরা প্রত্যেকে কিন্তু বাড়ি থাকছে না, সব গিয়ে এরা উঠছে সব ওই ক্যান্টনমেন্ট পুরো ওই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আমি যেটা বলি, তার নেতাদের ভিড়ে ভর্তি হয়ে গেছে। এখন আর থাকার জায়গা নেই। ওর সঙ্গে ছোটখাটো আরো যে সমস্ত নেতা ফেতা আছে না, তারাও এখন সমস্ত গিয়ে দৌড়চ্ছে। কি অবস্থা রে ভাই! এখনো তো ভারত তো বাংলাদেশ শুধু সফট ডিপ্লোম্যাসি করছে। এই সফট ডিপ্লোম্যাসি এখনো পুরোটা শুরু হয়নি। আর আমি ভারতকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, কিন্তু আর কি করা উচিত?
ফলে এরপরেতে ডক্টর ইউনূস কি করে যমুনায় নিশ্চিন্তে থাকবেন আপনি বলুন? তাহলে দৌড়াতে হবে না? তারপরে আবার ভারত যদি টুক করে, আমি যেরকম বলেছিলাম, যদি একটা মিসাইল যদি মেরে দেয় বা কামাকাজি ড্রোন যদি মেরে দেয়, তাহলে পরে তার কথাই নেই। ইউনূস এখন ভাবছে যে আমাকে মারার জন্য ভারত প্ল্যান করেছে। এবং তিনি কি করেছেন, তিনি আর একটা গোপন খবর আপনাদের দিই, তিনি ফ্রান্স অথরিটির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফ্রান্সে যোগাযোগ করে তিনি ওখানে মানে আশ্রয় চেয়েছিলেন, রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। ম্যাক্রো সরকার নাকচ করে দিয়েছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, কোনো একটা দেশ ইউনূসকে যদি বলে যে আমরা তোমাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছি, উনি 24 ঘন্টা কি 12 ঘন্টার মধ্যে ফ্লাইট ধরবেন, ধরে বাংলাদেশ ছাড়বেন। কিন্তু ভারত এক্সিট দেবে না। আমি আগেও বলেছি, আজও বলছি, ভারত এক্সিট দেবে না। সেটা কিন্তু আজ করতে পারছেন খলিলুর রহমান। তিনি একটা গেঁজা মেরেছিলেন যে এই ভারতের একজন উচ্চপদস্থ রাজনৈতিক নেতা বা কূটনৈতিক নেতা কারোর সঙ্গে তার একটা ভিজিটের ব্যবস্থা হয়েছে। কিন্তু আমি খবর নিয়ে দেখেছি এরকম কোনো মানে খবর আমার কাছে নিশ্চিতভাবে নেই। মানে তাদের কাছে নিশ্চিতভাবে, আমার কাছে আসবে তারা নিশ্চিত করেনি, ফলে আমার কাছেও সেটা নিশ্চিত নয়। আর খলিলুর রহমান কিন্তু এখন দেশে নেই, তিনি পগার পার হয়েছেন। তিনি বলছেন যে আমি ট্রেড ডিল করতে যাচ্ছি। ট্রেড ডিল সব ধামাচাপা হয়ে গেছে, মানে ও তো শেষ পেরেক পড়ে গেছে, তাও ট্রেড ডিলের নাম করে তিনি আজকে দেশ ছেড়েছেন। আমেরিকা যাওয়ার কথা, কোথায় গিয়ে পৌঁছেছেন ভগবান জানে, আমি তো বলতে পারবো না। ফলে চারদিকের যা অবস্থা, এই অবস্থায় এখন ডক্টর ইউনূস কি করবে? ডক্টর ইউনূস তো মাথা খারাপ হয়ে যাবে না? ডক্টর ইউনূস এখন ভাবছে, শালা আমি ডায়ে যাই না বাঁয়ে যাই, সামনে যাই না পিছনে যাই। এই যে এখন ক্যান্টনমেন্টে এখন ভেতরে আশ্রয় নিচ্ছেন, যদি কখনো ক্যান্টনমেন্ট অ্যাটাক হয়ে যায় তাহলে কি হবে? আমি তো বলি মোদিজি এসব করার দরকার নেই। আমি একটু পোর্শন হিন্দিতে বলছি, কারণ প্রধানমন্ত্রীর কানে এটা পৌঁছানো দরকার। ওই কারণেই আমি হিন্দিতে বলছি এবং বাংলায় বলে দেবো আবার, যে मोदी जी एक युद्ध करने के लिए जितना बिलियन लगता है उससे कम पैसा खर्च कीजिए और 10-20-30 बिलियन बांग्लादेश के ऊपर डाल दीजिए, किस्सा खत्म हो जाएगा। अरे 20-30 बिलियन वो तो चिल्लर है भारत के लिए, भारत के लिए चिल्लर है 20-30 बिलियन। आप एक काम कीजिए मोदी जी, आप इन्वेस्टमेंट कर दीजिए, ये सही इन्वेस्टमेंट होगा। অর্থাৎ দর্শক, আমি মোদিজিকে বললাম যে যুদ্ধ বুদ্ধ করলে খরচা বেশি, তারপর সৈন্যবলের খতম হওয়ার সংখ্যা বেশি, তার থেকে কি দরকার 20-30 বিলিয়ন বাংলাদেশের উপরে খরচা করে দাও। যেখানে যেখানে মুখ বন্ধ করার দরকার সেখানে খরচা করে দাও, আর আওয়ামী লীগের উপরে কিছু টাকা ঢেলে দাও, কাজ খতম। বাকিটুকু তো পাবলিক আছে, আওয়ামী লীগ আছে, সামনে নেবে। ভারতের চিন্তার কি আছে? আর শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন। একটা খবর রটেছে যে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের নেতাদের, মানে আওয়ামী লীগ নেতাদের দেখা সাক্ষাৎ করার খবর আছে। এটা বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে, কিন্তু আমি কনফার্ম খবর নিয়েছি সকাল পর্যন্ত এরকম কোনো কনফার্মেশন নেই। এই কারণে কনফার্মেশন দেওয়া যাচ্ছে না, মানে ভারত সরকার অ্যালাউ করবে না, কারণ যেখানে উনি আছেন সেটা খুব প্রোটেক্টেড প্লেস, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ভারত এই আওয়ামী লীগ যত নেতা আছে না, এদের ওয়াকারুজ্জামানকে যেমন
করতে পারে না, বিশ্বাস করে না, তেমনি এরা ভারত সরকার এদেরকে বিশ্বাস করে না। ধরুন এবার 5-6 জন ওখানে গেল, কেউ একটা লোকেশনটা শেয়ার করে দিল, ওখান থেকে একটা লোকেশন শেয়ার করে দিল, ওই লোকেশন শেয়ারটা এবার যাবে হাত ঘুরে ঘুরে সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনীর এবার জামাত সমর্থক যারা আছে তারা ওটাকে পাঠিয়ে দেবে এতে পাকিস্তানে। পাকিস্তান ওখান থেকে একটা মিসাইল মারলো, টপ করে গিয়ে ওখানে পড়লো। ভারত এই রিস্কটা নেবে? কোনো পাগলে করে? ফটে আপনি যুক্তিসম্মত ভাবে যদি দেখেন তাহলে পরে এই মুহূর্তে ভারত যেটা ঠিক করেছে, উনি ভিডিও বার্তা দেবেন, কিন্তু এখন কারোর সঙ্গে উনি দেখা করবেন না। তার কারণটাও আমি বলে দিলাম, যে কারণটা ওরা আমায় বললো। আমি তো কথাটা আমি জিজ্ঞেস করলাম যে এইটা রোডে বেড়াচ্ছে এখন বাংলাদেশের মিডিয়াতে, এটা কতটা সত্যি? উনি বললেন এটা সত্যি নয়, তার কারণ হচ্ছে এইগুলো। কারণগুলো আমিও জানতাম না। কারণগুলো হচ্ছে সুরক্ষার কারণগুলো হচ্ছে এইগুলো, যে যদি এইগুলো লোকেশন শেয়ার হয়ে যায় তাহলে উনি যেখানে আছে সেখানে একটা মিসাইল টপকে দিতে কোনো অসুবিধা নেই, বা ড্রোন একটা টপকে দিতে কোনো অসুবিধা নেই। ভারত তো সব জায়গায় তো এখন তো আর যুদ্ধ পরিস্থিতি নেই যে এখন সব জায়গায় এডি সিস্টেম লাগিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, যদি লাগানোও থাকে চান্স নেবে কেন ভারত? শেখ হাসিনার যদি ভারতবর্ষে কিছু হয়ে যায় তার উত্তরদায়িত্ব কে দেবে? কে দেবে বলুন? ফলে এই যে এখন যা পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে, আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে 2024 সালের জুলাই আগস্টের যে অবস্থা ছিল, 2025 সালের জুলাইতে এই অবস্থা, আগস্টে কি হবে? প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমি আসতেছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।